যদি মুক্তি দিয়ে দাও এতে আমি খুশি। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, এই খুব খেয়াল করেন, এখানে কিন্তু বুঝার কিছু আছে। নবীজি তার বোনকে বললেন, বোন আমার, অবশ্যই আপনাকে ক্ষমার ব্যবস্থা করব, তবে আমি একক সিদ্ধান্তে ক্ষমার ব্যবস্থা করব না। আমি এককভাবে আপনাকে ক্ষমা করতে পারি না। আপনি যদি বাড়িতে থাকতেন, আমার সামনে এককভাবে থাকতেন, আমি এককভাবে আপনাকে ক্ষমা করে দিতাম। কিন্তু এটা যুদ্ধের ময়দান, আমার সাথে আরো 12,000 সাহাবী যুদ্ধ করেছেন, আমি এককভাবে আপনাকে ক্ষমা করতে পারি না। আপনাকে ক্ষমা করতে হলে সবার পারমিশন নিয়ে ক্ষমা করতে হবে। ইনসাফ কাকে বলে? আদল কাকে বলে? ন্যায়পরায়ণতা কাকে বলে? আর আমাদের দেশের বিগত স্বৈরাচার 16টা বছর যাবত এই দেশটাকে একক সিদ্ধান্তে পরিচালনা করেছে, ঠিক কিনা জোরে বলুন। মনে করত দেশ তার আর তার বাপের। এই দেশে আমরা যারা আছি সব বারাটিয়া। কথা ঠিক না? কথা ঠিক না? এ যদি বলছে, এই স্বৈরাচার যদি বলেছে শনিবার রে শুক্রবার, দেশের সব মানুষ বলে শুক্রবার, এটাই শুক্রবার। হঠাৎ করে বলে কাঁঠাল দিয়ে বার্গার বানায়, বলে না? হঠাৎ করে বলে সারা বাংলাদেশের মানুষের হায়াত বাড়ায় দিছে 76 বছর, বাংলাদেশের গড়ির কাঁটার টাইম নিয়ে 1 ঘন্টা বাড়ায় নিয়েছে। এই ভাই কথা বলেন না কেন? জুড়ে বলেন না কেন? এইগুলো যেগুলো আল্লাহর কাজ, এগুলো যখন বান্দা করার অপপ্রয়াস চালায়, এগুলোকে বলা হয় বাগী, এগুলোকে বলা হয় সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন। একক সিদ্ধান্তে যা বলেছে তাই করেছে। কিসের র্যাব, কিসের আর্মি, কিসের বিজিবি, কিসের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিসের দেশের সিভিল সোসাইটি, কোন মানুষের কথা কানে নিত না। সে যেটাকে মনে করতো এটাই করতে হবে, এটাই করতে হবে। এটাকে বলে স্বৈরাচার। কি বলে? কি বলে? এটা আল্লাহ রাসূল বললেন, বোন আমার, আমি আপনাকে একক সিদ্ধান্তে ক্ষমা করতে পারি না। দেখেন, he was the leader of the world, he was the leader, he was the major, not only one is part of others. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়ায়ে হাসানার মূর্ত প্রতীক কোন ব্যক্তিকে যদি পৃথিবীতে কেউ দেখতে চায়, তিনি হচ্ছেন একমাত্র একটা নাম, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সব সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, এই যে মহিলাটা আমার চাদরে বসা, এই মহিলাটা আমার দুধ বোন হয়। আমি ছোট্টবেলায় 4টা বছর যাবত তাদের বাড়িতে ছিলাম, সাদ গোত্রে তায়েফে ছিলাম। এই বোনটা ছোটবেলায় আমাকে অনেক ইহসান করেছে, আমাকে অনেক আদর করেছে, আমার প্রতি তার অনেক ইহসান আছে। আমার বোন যেমনি হোক চলে এসেছে যুদ্ধের ময়দানে, এখন আমার বোন আমার কাছে মুক্তি চায়, তোমরা কি বলো? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিরক্ত হচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধ বোন, আপনি ক্ষমা করে দিবেন, আমাদেরকে জিজ্ঞাসা করারও প্রয়োজন নাই, আপনি ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যান আপনি ক্ষমা। নিজের বোনকে বিদায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনকে বিদায় দিলেন। খুব খেয়াল করেন, আল্লাহর নবী বিদায় দিয়ে নিজের বোন কিছুক্ষণ গেলেন, কিছুক্ষণ গিয়া আবারও তিনি ফেরত আসলেন, আবারও ফেরত আসলেন। 2-4-5টা মিনিট সময় দেওয়া যাবে না? একটু এদিকে মনোযোগ দেওয়া যাবে না? নবীজি বিদায় জানালেন, কিছুক্ষণ পরে নিজের বোন আবারও ফেরত আসলেন। এবার এসে কি বলে শুনেন, এবার একটা আরো ইন্টারেস্টিং। এবার এসে নবীজিকে বলছে, মুহাম্মদ, তুমি যে আমাকে এককভাবে ক্ষমা করে দিলা, আমি যে একা একা তায়েফে ফেরত যাচ্ছি, আমার আত্মমর্যাদায়, আমার পার্সোনালিটিতে আঘাত লাগতেছে, আঘাত, গায়রতে আঘাত লাগছে। কেন?
বলে তুমি যে আমাকে একা একা মুক্ত করে দিলা, আমি যদি তায়েফে ফেরত যাই তায়েফের মানুষগুলো আমাকে ধিক্কার দিবে, চিচি করবে, বলবে মুহাম্মাদের সাথে তোমার আত্মীয়তার বন্ধন ছিল বিধায় নিজের জীবন বাঁচিয়ে চলে আসছো, অথচ বাকি ৬,০০০ যুদ্ধবন্দীকে তার হাতে রেখে আসছো। এটা হতে পারে না ভাই আমার। মুক্ত যদি করতে হয় যত যুদ্ধ অপরাধী আছে আমার সম্মানের সব যুদ্ধ অপরাধী অর্থাৎ ৬,০০০ যুদ্ধ অপরাধী সবাইকে ক্ষমা করতে হবে। আর যদি ক্ষমা তুমি করতে নাই পারো তাহলে ওদের সাথে আমাকে রেখে দাও, আমি একা একা তায়েফ ফেরত যাব না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এমন একটা কথা মারাবা বলার দরকার নেই, এটা আপনি রেখে দিন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এমপি মহোদয়, সাবেক এমপি মহোদয় জনাব হেলালুজ্জামান তালুকদার সাহেব, উনি এই মাহফিল বাবদ 50,000 টাকা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। উনি এবং ওনার সহযোগী যারা ছিলেন সকলের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া, আল্লাহ তাআলা তাদেরকে এই দ্বীনের পথে, ন্যায়ের পথে অবিচল থাকবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হ্যাঁ, এবার এদিকে মনোযোগ দেওয়া যাবে একটু? হ্যাঁ, এদিকে তাকান, তাহলে এদিকে তাকান, সবাই একটু এদিকে তাকান। অনেক সময় বসেছিলেন, আল্লাহ ওনার এই সময়টাকে কবুল করেন। আমার ভাইও চলে গেছিলেন, উনিও আসছেন, পরে ফেরত আসছেন, আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ দীর্ঘ সময় বসে আছেন। আল্লাহ সকলেরই বসাকে কবুল করেন। আমিও তো মাঝখানে ফাঁকা ফাঁকা দেখছিলাম, এখন দেখি পুরা প্যান্ডেল ভরা। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। হয়তো অসংখ্য মা বোনরাও আছে না? মা বোনরা কোন দিকে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ, এবার মনোযোগ হয়েছে এদিকে শতভাগ না হয় নাই। হাত ওঠান, হাত ওঠান, হাত ওঠান। এই যে ঘুমাইতেছি একটু ধাক্কা দেন ভাই, যে ঘুমাচ্ছি একটু ধাক্কা দেন, নাড়াচাড়া দেন, হাত উঠান, হাত উঠান। এদিকে তাকান, এদিকে তাকান, এবার এদিকে তাকান, এদিকে তাকান, হাত নামান, হাত নামান, এবার এদিকে তাকান। মনোযোগ আসছে? শতভাগ মনোযোগ আসছে? আচ্ছা, আল্লাহর নবী তার বোনকে বিদায় করার পর ফেরত এসে কি বলে? বলে আমি একা যাব না, মুক্ত যদি করতে হয় ৬,০০০ যুদ্ধবন্দী যা আছে সবাইকে মুক্ত করতে হবে। আর যদি মুক্ত নাই করতে পারো তাহলে আমাকেও তাদের সাথে রেখে দাও। আপনারা বলেন তো দেখি, এমন কথা যদি আপনার কোনো বোন বলতো, যুদ্ধের ময়দানে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আপনি মাফ করে দিয়েছেন তারে, এবার সে আসে অন্যদের সুপারিশ নিয়ে, আপনি কি বলতেন? আপনি কি বলতেন আমি জানি না, আমার কাছে আমার বোন বললে বলতাম নিজের জান বাঁচানো, ঠিক না? জান বাঁচানি ফরজ একটা ফতোয়া আমাদের সমাজে আছে না? এটা কুফরি ফতোয়া। এই ফতোয়া কুফরি ফতোয়া। এই ফতোয়া দিয়া একটা মানুষ আর একটা মানুষের মানে মরে রইছে, লোকটা মরে যাচ্ছে অপচিকিৎসা, অ্যাক্সিডেন্টে পড়ে আছে, মানুষ গিয়া তার মোবাইল চুরি করতেছে, কিন্তু তাকে সুস্থ করবার কোনো চিন্তা নেই। সুতরাং এই কুফরি কথা থেকে ফেরত আসতে হবে, মনে থাকবে? জান বাঁচানো ফরজ না, নিজের জান বাঁচানো ফরজ না, সবাইকে নিয়ে বাঁচাটাই ফরজ। আর মরে গেলে সবাই সহ মরে যাবো, কোনো সমস্যা নাই, ঠিক কিনা ধরে বলেন? ইন্ডিয়া যদি বাংলাদেশে আক্রমণ করার অপচেষ্টা করে, দেশটা ছোট হতে পারে আমাদের দেশ, কিন্তু এই দেশ কোন জয় শ্রীরামের দেশ নয়, এটা মুসলমানদের দেশ, ঠিক কিনা ধরে বলুন? এই দেশ নারায়ে তাকবীরের দেশ, এটা জয় শ্রীরামের দেশ নয়। আমরা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়া, তাকবীর দিয়া হয় বাঁচবো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনকে আমরা হেফাজত করব, আর না হয় শাহাদাতের পেয়ালা পান করব, এতে কোনো কনসিডার আমরা করব না, ঠিক কিনা বলুন? এটা আমাদের পণ হওয়া উচিত। কারা কারা পারবেন একটু হাত দেখান তো, মুষ্টিবদ্ধ হাত দেখান তো। দেশের জন্য যদি জীবন দিতে হয় প্রস্তুত আছেন? দেশের সীমানা রক্ষার্থে যদি জীবন দিতে হয় প্রস্তুত আছেন? আল্লাহ তৌফিক দান করুন। মনে রাখবেন, যেই হাতে তাসবিহ গোনা একটা ইবাদত, যেই হাতে সুবহানাল্লাহ তাসবিহ পড়া ইবাদত, যেই হাতে আলহামদুলিল্লাহ তাসবিহ পড়া ইবাদত, যেই হাতে সুবহানাল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ পড়া ইবাদত, এই হাতেই আল্লাহর দুশমনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা মাঝে মধ্যে ইবাদত হয়। এজন্য নবীজি জীবনে ২৬টা যুদ্ধে নিজের হাতে অস্ত্র ধারণ করেছেন। যুদ্ধের চিফ অফ কমান্ডার ছিলেন নবীজি, অস্ত্র ধারণ করেছেন। আমি যে যুদ্ধের কথা বলছি, হুনাইনের যুদ্ধ, ওই যুদ্ধের চিফ অফ কমান্ডার, প্রধান সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।
তার হাতে অস্ত্র ছিল। সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু সুশীলবাদী মানুষ মনে করে শুধু সুবহানাল্লাহ বয়ান করবেন, ফজিলতের বয়ান করবেন, জিহাদের কথা বললেন না। ঠিক কিনা? যদি এটা হয় তাহলে কোরআন মাজিদে জিহাদের যতগুলো আয়াত আছে সব মুছে দিতে হবে, ইহুদি নাসারাদের মতো। ঠিক না? কোরআন মাজিদের কোনো আয়াত কাটার ক্ষমতা পৃথিবীর কারো আছে? যদি বলেন আছে। কারো বিরুদ্ধে বদদোয়া দিয়েন না, মানুষের জন্য খালি হেদায়েতের দোয়া করেন। এই মিয়া, সবার জন্য হেদায়েতের দোয়া করা যায় না, মাঝে মধ্যে বদদোয়া করতে হয়। বদদোয়া করাও সুন্নাত, বদদোয়া করাটাও সুন্নাত। দোয়া করা যেমন সুন্নাত, কিছু কিছু জালিমের জন্য বদদোয়া করাটাও নবীর শিক্ষণীয় সুন্নাত। আপনারা বলবেন হুজুর আজীব কথা, জীবনে তো এই কথা শুনি নাই। তাহলে প্রমাণ দেই, দলিল দলিল। এখন তো যেই যুগ, মুখের এই খালি গলাবাজি করলে হবে না, প্রমাণ ছাড়া কাজ হয় না। ঠিক কিনা জোরে বলেন? আমার কাছে কয়টা দলিল চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জালিমের বিরুদ্ধে বদদোয়া করেছে? নবীজি দুইটা মেয়ে বিয়ে দিয়েছিল আবু লাহাবের দুই ছেলের কাছে, উতবা উতাইবার কাছে। নবীজির সাথে বিয়াদবি করছে। আল্লাহর নবী হাত উঠায় বলে, আল্লাহ, আমারে যে মারতে আসছে আবু লাহাবের সন্তান, আপনি ওর উপরে এমন হিংস্র জানোয়ার পাঠায়া দেন, ওর দেহের কোনো অংশ যেন না থাকে, সব অংশ যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। যারা ইতিহাস জানেন, যারা কিছুটা পড়াশোনা করছেন, দেখেন তো আবু লাহাবের সন্তান মরে নাই। হিংস্র বাঘ তার সারা দেহ টেনে হিসড়ে খেয়ে শেষ করে দিয়েছে, বাঁচতে পারে নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নবীজি একদিন দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আল্লাহ নবী যখন সিজদায় গেছেন, সিজদায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, লম্বা সিজদায় আল্লাহর প্রশংসা করছেন, তাসবিহাত পড়ছেন। এদিকে আবু জাহেল, উতবা সাইবারা একটা মরা উটের ভুঁড়ি নিয়ে আসছে, ভুঁড়ি আসছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার খোঁজে সারা মক্কা দৌড়াইতেছিলেন। দৌড়ায় এসে দেখেন আল্লাহ নবী মক্কার বাইতুল্লাহ চত্বরে সিজদায় পড়ে আছে, আর নবীজির পিঠের মধ্যে মক্কার আবু জাহেলরা নবীজির পিঠের মধ্যে মরা উটের ভুঁড়ি ফেলে রেখেছে। এই কারণে আল্লাহ নবী মাথা মুবারক উপরে উঠাতে পারছেন না। হযরতে ফাতিমা ছোট বাচ্চা মানুষ, আব্বার শরীরের উপর থেকে আল্লাহ রাসূলের পিঠ মুবারক থেকে এই মরা উটের ভুঁড়িটা ধাক্কায় ধাক্কায় সরাইছে। এরপরে আল্লাহর নবী মাথা উঠাইছেন, মাথা উঠায়া আসমানের দিকে হাত উঠায়া আল্লাহর নবী দোয়া করতেছেন, বদদোয়া 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 করে বলেন, আল্লাহ, এই কাবা চত্বরে যারা আমারে ইবাদত করতে দেয় নাই, এই কাবা চত্বরে যারা আমার পিঠের উপরে মরা উটের ভুঁড়ি ফেলে দিয়েছে, ও আল্লাহ, একটারেও আপনি ছাড়বেন না, একটারেও ছাড়বেন না। এই প্রত্যেকটারে আপনি শাস্তির আওতায় আনেন। নবীর বদদোয়া এমন ভাবে আল্লাহ কবুল করেছেন, বদরের ময়দানে এই একটা দুরাচারকেও ছাড়া হয় নাই, প্রত্যেকটা দুরাচারকে নির্মম ভাবে বদরের ময়দানে হত্যা করা হয়েছে। একজনকেও ছাড়া হয় নাই। নিরীহ মানুষগুলোকে ফাঁসির কাস্টে যারা ঝুলিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো নিরীহ একজন মুফাসসিরকে যারা জুডিশিয়ারি কিলিং করেছে, এদের জন্য কেউ যদি হেদায়েতের দোয়া করে, এর দোয়া আল্লাহ কেটে দিবে, এর দোয়াই কবুল হবে না। কিসের হেদায়েতের দোয়া? ওর জন্য কিসের হেদায়েতের দোয়া? ওদের জন্য যত বড় বদদোয়া করো, আল্লাহ জানেন কারে হেদায়েত করবেন, কারে হেদায়েত করবেন না। 50-60 বছর যাবত যেই ব্যক্তি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে কোরআনের কথা বলে চলিয়েছে, সারা দুনিয়ায় কথা বলতো, বাংলাদেশে কাঁপতো দিল্লি, তাফসীর হয়তো বাংলাদেশে কাঁপাকাঁপি করতো দিল্লি, ঠিক কিনা বলুন?
আরে ভাই, বাংলাদেশে তো মুফাসসিরের অভাব নাই, কিন্তু আপনারা একটু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো একজন মুফাসসিরকে দেখান তো এই দেশে। আপনারা ভাবতেছেন মিজান আজহারি দেলাওয়ার হোসেন সাঈদীর মতো হয়ে গেছে? নেই, বাড়ির পেছে বলবে। আল্লামা সাঈদীর যে ব্যক্তিত্ব, যে পার্সোনালিটি, যে তাকওয়া, এই তাকওয়া সম্পন্ন কোনো মুফাসসির এই দেশে পাওয়া বড় দুষ্কর, ঠিক কিনা? জোরে বলেন। এই আপনারা বলবেন, আহা, এই মানুষটাকে বিচারিক হত্যা করা হয়েছে, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এই মানুষটার জানাজা ঢাকা শহরে পড়তে দেয় নাই জালিমের দলেরা। হ্যাঁ, এরা তো প্ল্যান করেছিল যে বাংলাদেশে নাকি মাটি দিতে দিবে না, মানে এখানে দাফনই করতে দিবে না। এগুলো কি বাড়াবাড়ি ছিল না? আপনারা কথা বলেন না কেন ভাই? এগুলো কি বাড়াবাড়ি ছিল না? আল্লাহ বলেন, এতটা জুলুম আমি দেখতেছি। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুন। এমন ভাবে দেশ ছাড়া করবো, তুই মরলে তোর লাশটাই দেশে আসবে কিনা সন্দেহ আছে। সাইদিনে মাটি দিতে দিবি না। আপনারা একটু বলেন তো দেখি, ঢাকা শহরে যদি আল্লামা সাঈদীর জানাজা হতো, এই জানাজা গিনেস বুকে রেকর্ড করত। ঠিক, এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক কিনা জোরে বলেন। গিনেস বুকে রেকর্ড করত। ঢাকা শহরে কোনো অলি গলি কিচ্ছু থাকতো না যে মানুষ আলোচনা করা যায়, করতে দেয় নাই। লাশ নিয়ে গেল পিরোজপুরে, রাস্তার গতিরোধ করলো, নানান অপবাদ। হেমিলনের বাসিওয়ালার মতো সারা দেশের মানুষ গাড়ি টাড়ি নিয়ে চলে গেল জানাজা করতে। ও বন্ধু, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি পিরোজপুরে একটা মাহফিলে গিয়েছিলাম গত বছরে, সম্ভবত গত বছরের আগের বছর না, হ্যাঁ গত বছরে মাহফিলে গিয়েছিলাম পিরোজপুরে ঝালকাঠিতে। যাওয়ার সময় আল্লামা সাঈদীর কবর কিন্তু মেইন রোডের সাথে ওনাকে দাফন করা হয়েছে। আপনারা কেউ গিয়েছেন কিনা আমি জানি না। আমি গাড়ি থামিয়ে ড্রাইভার সহ আমার সফরসঙ্গী সহ আমি সেখানে এতে গেলাম, জিয়ারত করতে গেলাম। এই খুব খেয়াল করুন, মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের কান খুলে শুনুন। জান, আমি কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করছিলাম, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম দিয়ে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কোরআনের শপথ, আমি তার কবরের পাশে যখন জিয়ারত করছিলাম, আমার নাকে এমন এক সুঘ্রাণ আসছিল, এই সুঘ্রাণ আমার জীবনে আমি কোথাও পাই নাই। আমার গাড়িতে একটা আতর আছে, দাম 7,000 টাকা, আল হারামাইনের ব্র্যান্ডের আতর ইউজ করি আমি। আমার এক একটা আতর 17,000, 18,000, 20,000 টাকা দাম, কিন্তু এত সুঘ্রাণ আমি কোথাও পাই নাই। কেউ বলা এই লোকটাকে তোমরা হত্যা করেছো কেন? কোথাকার কিসের দেল্লা রাজাকার, আর কোথায় আল্লামা সাঈদী? তার সাক্ষীদাতা সেও তো দেশ থেকে, তারে তোমরা গুম করে ফেলেছো, মিথ্যা সাক্ষী দিতে চায় না। কথা বলেন না কেন? আপনারা বলেন এগুলারে কি বলে? বাড়াবাড়ি, জুলুম, বাগী। আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগী, আমি তোমাদেরকে নিষেধ করছি অশ্লীলতা থেকে, পাপ থেকে। 3 নম্বরে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করা থেকে তোমাদেরকে আমি নিষেধ করছি। সম্মানিত ভাইরা, এই সীমা লঙ্ঘন করা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুক, জোরে বলেন আমিন। যারা জুলুম করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, তওবা যদি করতে হয় তারাই করবে আল্লাহর কাছে। এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের সাথে যারা আঘাত করবে, আবার এদের সাথে যারা কনসিডার করার চেষ্টা করবে, মুনাফিকের আশ্রয় নেবে, ওরাও জালিমে পরিণত হবে, ওরাও জালিম হবে।
কোন জালিমরে আল্লাহ সাথ দেয় না তো। আমেরিকার উস্কানিতে গোটা গাজা শহর বিধ্বস্ত করে দিয়েছে, ঠিক কিনা? আমেরিকারে থামাইতে কেউ পারলো না। আল্লাহ আমেরিকার সবচেয়ে আভিজাত্যশীল অঞ্চল আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে 6টা দাবানল লাগায়া এমন আগুন জ্বালাইছে, পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে এই আগুন নিভাতে পারে না। আল্লাহ আছেন কিনা? জোরে বলেন। সেই আল্লাহ আপনাকে আমাকে দেখছেন কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনকে যখন দ্বিতীয়বার ফেরত আসছেন, এসে বলেন, মুহাম্মদ তুমি যদি আমাকে মুক্ত করতে হয়, আমার সম্মান যদি রক্ষা করতে হয়, তো আমার সম্মানের 6000 যুদ্ধবন্দী যারা আছে সবাইকে ক্ষমা করে দাও। আর যদি আমাকে ক্ষমা করতে নাই পারো, 6000 যুদ্ধবন্দীকে যদি ক্ষমা করতে নাই পারো, তো আমাকেও তাদের সাথে রেখে দাও। আল্লাহর নবী কোনো রাগ করলেন না, একটুকু গুসা করলেন না, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলেন না, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বললেন, বোন আমার, আপনি একটু সময় অপেক্ষা করুন, একটু সময় দাঁড়ান। ব্যাপারটা আমার একার নয়, ব্যাপারটা এদেশে আমি এই হুনাইনের যুদ্ধে 12,000 সাহাবী সহ যুদ্ধ করেছি। এত বড় একটা ক্ষমার প্রশ্ন যখন আসে, আমি একা করতে পারি না, এটা আমার সব সাহাবীর পরামর্শ লাগবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী সব সাহাবীদেরকে ডেকেছেন, সব সাহাবীদেরকে ডেকে আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার বোন তো ফেরত এসেছে, আমার বোন তায়েফে ফেরত যেতে চায় না। আমার বোন বলে, একা একা তায়েফে ফেরত গেলে তায়েফের মানুষ নাকি তাকে ধিক্কার দিবে, তায়েফের মানুষ নাকি ছিছি করবে, তার আত্মমর্যাদায় আঘাত আসবে। এই জন্য আমার বোন বলছে, যদি তারে ক্ষমা করতে হয়, তার সম্মানে 6000 যুদ্ধবন্দীর সবাইকে ক্ষমা করে দিতে। আর যদি 6000 যুদ্ধবন্দীকে আমরা ক্ষমা করতে না পারি, তাহলে তাকেও রেখে দেওয়ার জন্য বলছি। ইতিহাস সাক্ষী, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোনের ইজ্জত আর সম্মান আর পার্সোনালিটি, ব্যক্তিত্ব আমাদের কাছে অনেক দাম। আপনার বোনের ইজ্জত রক্ষা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য শুধুমাত্র কেবলমাত্র 6000 যুদ্ধবন্দী কেন, যত গনিমতের মাল আমাদের কাছে আসছে সব সহ ফেরত দিয়ে দেন, আমাদের কোনো আফসোস নাই। এরকম কিছু মানুষ তৈরি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাসূল বললেন, সবাই সাক্ষী থাকো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, যুদ্ধাপরাধী সবাই ডাকো। এ আমার ভাইরা, পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোন যুদ্ধ বিজয়ী রাষ্ট্রপ্রধান কখনো যুদ্ধাপরাধীকে ক্ষমা করে না। বাংলাদেশে যুদ্ধাপরাধীর নাটক সাজায় বহু মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। সারা দুনিয়া থেকে 40 বছর পরে মানুষগুলোকে ধরে ধরে এনে এনে ফাঁসিতে ঝুলানো হয়েছে। বিচার যাই হোক, কি হয়েছে আমরা জানি না, ন্যায় অন্যায় জানে কে? জুড়ে বলেন। তবে বিচারের স্বচ্ছতা নিয়ে সারা পৃথিবীতে প্রশ্ন রয়ে গিয়েছিল। ও আল্লাহর বান্দারা, পৃথিবীর ইতিহাসে যুদ্ধ অপরাধীদেরকে কেউ ক্ষমা করে না, কিন্তু আল্লাহর নবী তার বোনের সম্মান রক্ষা করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে বলেন, আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমার বোনের সাথে সমস্ত যুদ্ধ অপরাধীকে ক্ষমা করে দিলাম। যেটা বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল দুজন সাহাবীর ডাকলেন, ডেকে বললেন, দুইটা উট আনলেন দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে জিম্মাদারি দিলেন স্পেশাল ভাবে, আমার বোনকে নিরাপত্তা দিয়া তায়েফের সাদ গোত্রে পৌঁছাইবা, আমার বোনের জন্য কোনো কষ্ট না হয়। নবীজি তার তাঁবুতে ফেরত গেলেন। তাঁবুতে গিয়া নিজের কাছে যতটুকু দিনার দিরহাম বা স্বর্ণ মুদ্রা যা ছিল এগুলো হাতে নিলেন। হাদিয়াগুলো হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনের কাছে গেলেন, উটের উপরে উঠায়া দিলেন। উঠায়া আল্লাহর নবী নিজের বোনের কাছে হাদিয়াগুলো দিয়ে বলেন, বোন আমার,
এটা যুদ্ধের ময়দান। আমার কাছে যা ছিল আমি সব আপনার খেদমতে পেশ করলাম। আমার কাছে এর চেয়ে বেশি কিছু আর আপনার কাছে দেওয়া নাই, দেওয়ার মতো নাই। আমি সব দিলাম আপনারে। আপনি আমার উপরে অসন্তুষ্ট হয়েন না, আপনি আমার উপরে রাগ আর গুসা করেন না। আল্লাহর নবী নিজের বোনকে যুদ্ধের ময়দানে ক্ষমা করে, তার সম্মানে 6000 যুদ্ধবন্দীকে ক্ষমা করেন। যাওয়ার সময় উট দিয়া, সম্মান দিয়া, সাহাবায়ে কেরামদের সিকিউরিটি দিয়া আল্লাহর নবী নিজের পক্ষ থেকে হাদিয়া দিয়া বিদায় করে, আর আপনি আপনার বোনদের হকগুলো সব মেরে দেন। আপনি কিসের ইনসাফগার, কিসের আদল আপনার কাছে, কিসের ন্যায়পরায়ণতা আপনার কাছে? বিশ্বাস করুন, আমাদের সমাজ ব্যবস্থায় কিছু কিছু কথা আছে, কিছু কাজ আছে, এটা শুধু ওয়াজ করলে কাজ হবে না। এটার জন্য দরকার রাষ্ট্রীয় আইন, কোরআনের আইনের দরকার, আইনের দরকার, আইন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, বাংলাদেশের কোন সুদখোর সুদ খাওয়া যে হারাম এটা জানে না? আপনাদের শাহজাহানপুরে কি সুদখোর আছে? হ্যাঁ ভাই, আমার পরের আলোচক কে আছে একটু নিয়ে আসেন। আর কত? 12টা 12:15 বাজে, বলেন তো, বলতেছেন।